আমন্ত্রণ দেশ বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। রেলের জায়গা দখল করে ব্যবহারের অভিযোগ এক কর্মচারী ও একটি চক্রের বিরুদ্ধে। অভিযোগ পেলে ব্যবস্থা জানালো রেল কর্তৃপক্ষ। এবং দীর্ঘ জলাবদ্ধতায় নড়াইলের বৃহত্তম বিল ইসামতিতে ৮ বছরে ২,০০০ একর জমিতে চাষাবাদ ব্যাহত। রেগুলেটর নির্মাণের জমি অধিগ্রহণ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে অবৈধভাবে রেলের জায়গা দখল, অবৈধ বিদ্যুৎ, গ্যাস এবং পানির সংযোগ ব্যবহার করার অভিযোগ উঠেছে রেলওয়ের ৩য় শ্রেণীর এক কর্মচারী সহ একটি চক্রের বিরুদ্ধে। এভাবে তারা সরকারের কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। এই অবৈধ কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে চলে আসলেও কোনো এক অজানা রহস্যে আইনি ব্যবস্থা গ্রহণ করছেন না দায়িত্বরতরা। তবে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার হবে বলে জানান রেলওয়ের ভূসম্পত্তি কর্মকর্তা। চট্টগ্রাম থেকে সুমন মজুমদারের ক্যামেরায় সুমন চক্রবর্তীর প্রতিবেদন, জানাবেন মাহমুদ রুবেল। চট্টগ্রামের সেগুনবাগান এলাকায় রেলওয়ের জায়গা দখল করে অবৈধভাবে প্রায় ১০টি সেমি পাকা ঘর নির্মাণ করে ভাড়া দিয়ে সরকারের কোটি কোটি টাকা আত্মসাৎ করছে পাহাড়তলী স্টোরে কর্মরত স্টোর মুন্সি মাহমুদা হাসান স্নিগ্ধা। শুধু ঘরেই নয়, সেখানে গ্যাস, বিদ্যুৎ ও পানি সংযোগও ব্যবহার করা হচ্ছে অবৈধভাবে। নাকের ডগায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে এগুলো ব্যবহার করা হলেও ব্যবস্থা নেয়নি দায়িত্বরতরা। স্নিগ্ধার অফিসে গিয়ে ও একাধিকবার ফোন করে তাকে পাওয়া যায়নি। তবে মাসিক চুক্তিভিত্তিক অর্থের বিনিময়ে রেলওয়েকে ম্যানেজ করে এগুলো ব্যবহার করা হচ্ছে বলে জানান তার স্বামী। গ্যাস ডিপার্টমেন্ট যারা আছে ওদেরকে আমার পেমেন্ট করে এটা চালায়। এখন ওরা কিভাবে করে কিভাবে হ্যান্ডেল করে সেটা ওরা তো জানে, এটা তো ওরা দিতে পারে। রেলের পারিবারিক পেনশন বিভাগে কর্মরত হিসাবরক্ষক স্নিগ্ধার ভাই এহসান আলীও গ্যাস সংযোগটি অবৈধ বলে স্বীকার করেছেন। তার তথ্য অনুযায়ী রেলওয়েতে এই অবৈধ কর্মকাণ্ড বহুদিন ধরে চলে আসছে। যখন লাইন দিয়ে গেছে, লাইনটা যখন দিয়েছে তখন এটা অনেক আগে থেকে ছিল। এমন না যে এটা কৃত্রিমভাবে পরবর্তী করেছিল, অনেক আগে থেকে ছিল। তারা তাদের সিলিন্ডারটা না কেনার জন্য বা না করার জন্য তখন তারা মাঝে মধ্যে থেকে ওই জিনিসটা নিয়ে আসছে। এ বিষয়ে প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা সুজন চৌধুরী ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিলেও সহকারী নির্বাহী প্রকৌশলী আকবর হোসেন অজানা কারণে ব্যবস্থা নিতে অনীহা প্রকাশ করেছেন। যদি অভিযোগ করে সেই কাগজটা আমাদের অফিসে পাঠিয়ে দেয়, আমরা ওখান থেকে যদি আমাদের সংযোগের বাইরে যদি কিছু থাকে আমরা কেটে দেবো, না হলে আমরা স্টেটকে চিঠি লিখে বলে দেবো। রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। সাবেক নেতাদের আশ্বাসে অনশন ভঙ্গ করেছেন সিলেট জেলা ও মহানগর যুবদলের নবঘোষিত কমিটি বাতিলের দাবিতে অনশন করা নেতাকর্মীরা। এর আগে সংগঠনের একাংশের নেতাকর্মীরা রোববার সকাল থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন কর্মসূচি পালন করেন। নেতাকর্মীদের অভিযোগ, জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে ত্যাগী ও পরীক্ষিতদের মূল্যায়ন করা হয়নি, প্রবাসী অনুপ্রবেশকারী ও নিষ্ক্রিয়দের মূল্যায়ন করা হয়েছে। দীর্ঘ জলাবদ্ধতায় নড়াইলের বৃহত্তম বিল ইসামতিতে ৮ বছরে অন্তত ২,০০০ একর জমিতে ধান, পাট, সরিষা সহ অন্যান্য ফসল চাষাবাদ ব্যাহত হচ্ছে। পানি নিষ্কাশনের জন্য সরকার ২টি খাল পুনঃখনন করলেও খালের সাথে নদীর সংযোগ করতে না পারায় পানি নিষ্কাশন হচ্ছে না। ভুক্তভোগী কৃষকরা বিভিন্ন দপ্তরে ধর্ণা দিয়েও মেলেনি কোনো সুরাহা। নড়াইল প্রতিনিধি মাহবুবুর রশিদ লাবলুর প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অন্যতম বড় নড়াইলের লোহাগড়া ইছামতি বিল। শতাধিক গ্রামের প্রান্তিক কৃষকদের অন্তত ৮,০০০ একর ফসলি জমি রয়েছে এই বিলে। একসময় যে বিলে সারা বছর ধান, পাট, সরিষা সহ বিভিন্ন প্রকার ফসল ফলাতেন কৃষকরা, এখন সামান্য বৃষ্টিতে নিমজ্জিত হয় সেই বিল। এতে অনাবাদি হয়ে পড়েছে অন্তত ২,০০০ একর ফসলি জমি। ক্ষতিগ্রস্ত হচ্ছে ২৫,০০০-এর বেশি কৃষক। ফসল ফলাতে ব্যর্থ হয়ে অনেক কৃষক বিল খনন করে মাছ চাষ করছেন। অপরিকল্পিতভাবে ঘের খনন করায় জলাবদ্ধতা আরো বৃদ্ধি পাচ্ছে। এই যে মাঠে আগে হতো ইরিদান, ইন্টার মাঠ,
ডুবা থাকতো না, আর এখন বর্তমান ডুবে থাকে। এমন নিরুপায় যে চাষও করার কথা নাই, মাছ ছেড়ে খাবো সেরকম কোনো উপায় নেই। জলাবদ্ধতা নিরসনে নড়াইল পানি উন্নয়ন বোর্ড 3 কোটি টাকা ব্যয়ে মিঠাপুর খাল ও জিয়া খাল পুনঃখনন করলেও সেটি কাজে আসছে না। ফলে খাল দিয়ে বিলের পানি নিষ্কাশন না হওয়ায় খালের সুবিধা পাচ্ছেন না এই জনপদের মানুষ। এই বিলে আজ 7-8 বছর এই পানি ভরতে পারতেছে না, এবার বিলে আমরা চাষ করতে পারতেছি না। খাল যদি গানে নামায় দেয় আমাদের খুব উপকার আসে। জলাবদ্ধতা নিরসনে কৃষি বিভাগ, পানি উন্নয়ন বোর্ড একসাথে কাজ করছে। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পানি উন্নয়ন বোর্ডের সাথে ওতপ্রোতভাবে কাজ করছে, যাতে দ্রুততম সময়ে যাতে এই নিষ্কাশন নালাটা, নিষ্কাশন খালটা তারা যাতে করতে পারে। খালের সাথে নদী সংযোগস্থলে 2টি রেগুলেটর নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে। জমি অধিগ্রহণ কাজ ইতিমধ্যে প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। এই যে আগামী এবছরের যে শুষ্ক মৌসুম আসলেই আমরা এই রেগুলেটর 2টির কাজ নির্মাণ কাজ শুরু করতে পারবো। জলাবদ্ধতা দূর হলে প্রতি বছর আরও অন্তত 12,000 মেট্রিক টন ধান, পাট, সরিষা বেশি উৎপাদন হবে এই বিলে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। সমসাময়িক নানা সমস্যা সমাধানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসনের সাথে রূপগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সাইফুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী, রূপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি বাংলাদেশ কলামিস্ট ফোরামের আহ্বায়ক লায়ন মীর আব্দুল আলিম, সিনিয়র সাংবাদিক আলম হোসেন, খলিল শিকদার, আবুল কালাম শাকিল, সোহেল কিরণ সহ আরো অনেকে। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আলোচনা থাকছে। আন্তনগর ট্রেনের যাত্রা বিরতি ও আমদানি করা পণ্য খালাসের দাবিতে হিলিতে রেলপথ অবরোধ, কর্তৃপক্ষের আশ্বাসে প্রত্যাহার। দেশ বাংলায় স্বাগত জানাচ্ছি আরো একবার। আন্তনগর ট্রেনের যাত্রা বিরতি ও রেলপথে আমদানি পণ্য খালাসের দাবিতে দিনাজপুরের হিলিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। সোমবার হিলি রেলওয়ে স্টেশনে তিতুমির এক্সপ্রেস ট্রেন থামিয়ে অবরোধ করেন স্থানীয়রা। পরে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটিও স্টেশনে অবরোধের মুখে পড়ে। এতে ভোগান্তিতে পড়েন ট্রেনের যাত্রীরা। পরে কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এদিকে ঘটনাস্থল পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় ও রেলওয়ে সান্তাহার জংশনের ট্রাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমান। পরে আগামী 20 দিনের মধ্যে যাত্রা বিরতি দেওয়া হবে এমন আশ্বাসে অবরোধ তুলে নেয় স্থানীয়রা। সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জ জেলা যুবদল। দুপুরে পৌর শহরের পুরাতন বাস স্টেশন এলাকা থেকে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নতুন কোর্ট পয়েন্ট এলাকায় গিয়ে সমাবেশ মিলিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েস, যুবদল নেতা শাহিনুর রহমান সহ অন্যরা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় 4,000 পিস ইয়াবা সহ মোহাম্মদ রুবেল ভুইয়া নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের তুলাইশিমুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোহাম্মদ রুবেল ভুইয়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মিনারকোট গ্রামের লিটন ভুইয়ার ছেলে। পুলিশ জানায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আরও 3টি মাদকের মামলা রয়েছে। জামালপুরের সরিষাবাড়িতে রাকিব হাসান নামে এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। রাকিব পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। জানা যায় যুবলীগ নেতা ফরিদ মিয়া সহ তার সহযোগীরা প্রকাশ্যে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নানা হুমকি দিয়ে আসছিল। ছাত্রদল নেতা রাকিবের প্রতিবাদ করলে প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে রাকিবকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। বন্যা দুর্গত অঞ্চলের ক্ষতিগ্রস্ত প্রায় 500 কৃষকের মাঝে বিনামূল্যে ধানের চারা বিতরণ করা হয়েছে। গাজীপুর আঞ্চলিক গবেষণা কেন্দ্র এবং কুমিল্লা ও নোয়াখালী উপকেন্দ্রের মাধ্যমে কৃষকের মাঝে এই ধানের চারা বিতরণ করা হয়। এ সময় বিনা গাজীপুর আঞ্চলিক কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ আহমেদ সহ বিনা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, কৃষক, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে জিঙ্ক ধান সম্প্রসারণের নীতি নির্ধারক ও প্রকল্প অংশীদার সহ উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও কৃষকদের নিয়ে মতবিনিময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক খাদ্য নীতি গবেষণা ইনস্টিটিউট হারভেস্ট প্লাস প্রোগ্রামের রিয়াক্টস ইন প্রকল্পের আওতায় এই মতবিনিময় সভা করা হয়। হারভেস্ট প্লাস ও রিয়াক্টস ইন প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ। সিলেটে হেল্পিং হার্ট ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পথ শিশু, অসহায় ও অসুস্থ সহ ৫০০ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। সিলেট রেলওয়ে স্টেশন সহ মহানগরীর বিভিন্ন এলাকায় সংগঠনের কর্মীরা খাবার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন হেল্পিং হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি রিয়াদ আহমেদ মিনহাজ, সহ সভাপতি আলমগীর মোহাম্মদ রাসেল ও সাবেক সাধারণ সম্পাদক নাহিন চৌধুরী সহ অন্যরা। চুয়াডাঙ্গায় নবদিগন্ত যুব সংঘের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা বেলগাছি ফুটবল মাঠে খেলায় অংশ নেন জীবননগর আলোকিত ফুটবল একাডেমি বনাম মেহেরপুর গাংনী ফুটবল একাদশ। খেলায় আলোকিত ফুটবল একাডেমির মামুন ও দীপ দুটি গোল দিয়ে দলকে বিজয়ী করে। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, আলোকিত ফুটবল একাডেমির পরিচালক কাজী মামুনুজ্জামান আদুন ও বাংলা টিভির জেলা প্রতিনিধি মামুন মোল্লা সহ অনেকে। শেষ করব দেশ বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রেলের জায়গা দখল করে ব্যবহারের অভিযোগ এক কর্মচারী এবং একটি চক্রের বিরুদ্ধে, অভিযোগ পেলে ব্যবস্থা জানালো রেল কর্তৃপক্ষ। দীর্ঘ জলাবদ্ধতায় নড়াইলের বৃহত্তম বিল ইসামতিতে ৮ বছরে ২,০০০ একর জমিতে চাষাবাদ ব্যাহত, রেগুলেটর নির্মাণের জমি অধিগ্রহণ। এবং আন্তনগর ট্রেনের যাত্রা বিরতি ও আমদানি করা পণ্য খালাসের দাবিতে হিলিতে রেলপথ অবরোধ, কর্তৃপক্ষের আশ্বাসে প্রত্যাহার। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৪টা ৩০ মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।